বাংলাদেশের মানুষকে আমরা যতই বলি যে ভারতে যাবেন না, যত যুক্তি দেখাই ভারতে যাওয়া বাংলাদেশের সংখ্যা কমছে না। অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? আমরা বিদেশে থেকে আমাদের যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমরা বাংলাদেশে পাঠাচ্ছি, তারা সেটা ভারতে দিয়ে আসছে। কোথায় দিয়ে আসছে? আমাদের একমাত্র শত্রু রাষ্ট্রটিতে দিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে যখন আমরা কথা বলি যে আপনারা ভারতে যাবেন না, নানা রকম যুক্তি আমরা দেখাই। এগুলো অবশ্যই বাস্তব এবং বিশ্বাসযোগ্য যুক্তি। কিন্তু একটা জায়গায় কোনো অনুরোধ বা কোনো যুক্তি খাটে না, যখন তারা বলে তারা চিকিৎসার জন্য যাবে। কারণ মানুষের জীবনের উপরে কোনো কথা নেই, তখন আমরা আর কিছু বলতে পারি না। তারা যখন বলে যে আমরা সস্তায় ভারতে উন্নত মানের চিকিৎসা পাই, ডাক্তারদের ভালো ব্যবহার পাই এবং ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবগুলিতে আমরা উন্নত মানের রেজাল্ট পাই এবং সেখানে আমাদের কোনো বাড়তি কোনো কষ্ট করতে হয় না, ভালো ব্যবহার পাই, তখন আমাদের আর কিছু বলার থাকে না। এই প্রসঙ্গে কি বলবো? বাংলাদেশের হসপিটালগুলির দুরবস্থা। কিছু ভালো হসপিটাল আছে, সেখানে অত্যধিক ব্যয়বহুল সেগুলি। আর অন্যান্য হসপিটালগুলিতে দালালদের দৌরাত্ম্য, অব্যবস্থাপনা, ডাক্তারদের দুর্ব্যবহার, দায়িত্বহীনতা, সব কিছু মিলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একেবারে হযবরল অবস্থা। আমরা বিদেশে যারা আছে আমরা হয়তো কিছুটা ভালো চিকিৎসা পাই, কিন্তু যখন দেখি যে বাংলাদেশের মানুষ চিকিৎসায় কষ্ট করছে, তাদের একটি যুক্তির কাছে আমরা কিছু বলতে পারি না। আমাদের মান সম্মান যাচ্ছে, আমাদের টাকা পয়সা যাচ্ছে, বৈদেশিক মুদ্রা যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এই অবস্থা থেকে কি কোনো পরিত্রাণ নেই? বাংলাদেশের কোনো সরকারই কি কাজ করবে না? আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, সংসদ সদস্য সবাই কি রাষ্ট্রীয় অর্থে অথবা তাদের চোরাই করা অর্থে বিদেশিকে চিকিৎসা নেবে আর দেশের চিকিৎসা ব্যবস্থা কীভাবে খারাপ করে রাখবে? ডাক্তাররা কীভাবে অমানবিক অনৈতিক প্র্যাকটিস করতে করতে টাকার পাহাড় করবে? কারোই কি দেশপ্রেম নেই? শুধু সাধারণ মানুষের দেশপ্রেম থাকবে, তারাই আন্দোলনের সময় বুকে রক্ত দিবে, দেশের সরকারের পরিবর্তনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করবে। আর নেতারা বিলাসবহুল গাড়িতে চড়বে, ট্যাক্স ফ্রি গাড়িতে চড়বে, সরকারি সুযোগ সুবিধা নিয়ে জনগণের উপর মাস্তানি করে বেড়াবে। এই অবস্থা কি চিরকালই চলতে থাকবে? 56-55 বছর হয়ে গেছে, আরও অনেক বছর কীভাবেই চলবে? নৈতিকতা কি কারো মাঝেই নেই? আমি ডাক্তারদেরকে বলছি, আপনারা চাইলে কিন্তু দেশটা খুব সুন্দর করে তুলতে পারতেন। একটা আপনাদের দেশপ্রেম দেশটাকে একটা অত্যন্ত সম্মানজনক পজিশনে নিতে পারত। কীভাবে নিতে পারতো? আপনারা হয়তো বলবেন আপনারা লেখাপড়া করে ডাক্তার হয়েছেন, বিনামূল্যে মানুষকে চিকিৎসা করার জন্য। না, আপনাদেরকে বিনামূল্যে মানুষকে চিকিৎসা করার জন্য বলছি না। আপনার কাছে আমাদের সেই দাবি নিয়ে আমরা আসছি না যে আপনারা পয়সা খরচ করেছেন, সময় দিয়েছেন, আপনাদের মেধা আছে, তার মূল্য আপনারা নেবেন। আপনারা চাকরির পাশাপাশি আপনাদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ আছে, আপনারা যত টাকা ইচ্ছা আপনারা সেখানে আপনাদের ভিজিট ধার্য করতে পারেন। শুধু দুইটা জিনিস আপনাদেরকে বলি, ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন খাবেন না, আর ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে ঘুষ নেবেন না। এই দুইটা জিনিস আপনাদেরকে নৈতিকতার অবস্থান থেকে অনৈতিক অবস্থায় নিয়ে যাচ্ছে। ঘুষকে কী হচ্ছে? আপনারা সেই সব ওষুধ দেখছেন, আপনারা নিজেরাও জানেন যে এই ওষুধগুলি খুব একটা ভালো না, তেমন কোনো কার্যকরী নয়। আর আপনারা কমিশনের লোভে আপনারা অপ্রয়োজনীয় টেস্ট দিচ্ছেন। আমি বলছি না যে টেস্ট করা যাবে না, টেস্ট ছাড়া আপনারা চিকিৎসা করতে পারবেন না, অন্ধকার থেকে চিকিৎসা করা যায় না। কিন্তু আপনারা যখন কমিশনের লোভে আপনারা প্রয়োজনের বাইরেও বুঝে শুনে আপনি বুঝতে পারছেন যে এই টেস্টের দরকার নেই, আপনি তখন লিখে ফেলছেন যে এই টেস্ট করতে হবে, এবং সেই জায়গা থেকে করতে হবে যেখানে আপনি বলে দিচ্ছেন। এতটুক তো ছাড় আপনারা দিতে পারেন। রাষ্ট্রের টাকায় লেখাপড়া করেছেন, আপনি হয়তো নিজের পকেট থেকে টাকা পয়সা দিয়েছেন, সরকারও তো একটা খরচ আছে আপনার পেছনে, মেডিকেল কলেজগুলি চালাতে তো খরচ হয়েছে। দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনার তো দায়িত্ব আছে। জনগণের ট্যাক্সের পয়সায় যে মেডিকেল কলেজ গড়ে উঠেছে, সেখানে আপনি পড়াশোনা করেছেন, হোক সেটা সরকারি বা প্রাইভেট। অতএব আপনার দায়িত্ব আছে। আপনি ঘুষ খেতে পারেন না, আপনি কমিশন খেতে পারেন না, আপনি ভিজিট নিতে পারেন, উচ্চ মূল্যে ভিজিট নেন। আমার ক্ষমতা হলে আপনার কাছে যাবো, না হলে যাব না। কিন্তু আপনি এই অনৈতিক কাজটা আপনারা করবেন না, নিজের জন্য, রোগীর জন্য, সবার উপরে রাষ্ট্রের জন্য। আজকে বাংলাদেশের মানুষকে কতভাবে হেনস্থা হতে হচ্ছে ভারতে যাওয়ার জন্য। এমবিসির সামনে লম্বা লাইন, ওখানে গিয়ে অপদস্থ হচ্ছে, দালালদের খপ্পরে পরে টাকা পয়সা হারাচ্ছে। কেন? আপনাদের জন্য। আপনারা আরও কয়েকটা কাজ আপনাদেরকে করতে হবে। সময় মতো, সরকারি চাকরি যেহেতু করেন, সময় মতো কাজে যেতে হবে। 9টা হলে 9টায় যেতে হবে। 5টার সময় বের হওয়ার টাইম থাকলে 5টা 1 মিনিট আগে বেরোতে পারবেন না। আপনারা কি সেটা করেন? যারা করেন না তাদেরকে বলছে আপনারা আজ থেকে শুরু করে দিন।
আর রোগীকে বুঝিয়ে বলার দায়িত্ব আপনার। একটা রোগী যখন অসুস্থ হয় তখন সে জানতেই চাইবে তার পরবর্তী চিকিৎসা পরবর্তী ধাপ কী, তার কী হয়েছে, কেন হয়েছে, প্রতিকার কী। এটা রোগীর দায়িত্ব, রোগীর অধিকার। আপনার দায়িত্ব হচ্ছে রোগীকে বুঝিয়ে বলা। আমরা উন্নত দেশগুলিতে দেখি ডাক্তাররা আমাদেরকে মেডিকেল কলেজের ছাত্রের মতো একজন রোগীকে বুঝিয়ে বলেন তার সমস্যাটা কোথায়। আমরা তো মেডিকেল টার্ম বুঝবো না, তারা ছবি এঁকে কাগজে এঁকে ছবি এঁকে আমাদেরকে দেখিয়ে দেন যে আপনার সমস্যাটা এখানে এবং আপনার পরবর্তী কাজ হচ্ছে এটা। অনেক সময় আমরা বুঝতে পারি না, বারবার প্রশ্ন করি, তারা একই প্রশ্নের উত্তর তারা বারবার দেন। তারা বলেন যে নো কোশ্চেন ইজ স্টুপিড কোশ্চেন। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। ডাক্তার আপনাকে সেবা দিচ্ছে টাকার বিনিময়ে, সে বিনামূল্যে আপনাকে চিকিৎসা দিচ্ছে না। আপনি তার ক্লায়েন্ট, তার কাস্টমার। ডাক্তারের দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝিয়ে বলা। ডাক্তারদেরকে বলছে আপনাকে সে কাজটা করেন, যদি না করে থাকেন তাহলে প্রত্যেকটা পয়সা আপনার হারাম। আর এই হারাম খাওয়ার জন্যই কি আপনি লেখাপড়া করে ডাক্তার হয়েছেন? আপনার মা বাবা আপনার পেছনে টাকা দিয়েছে, রাষ্ট্র আপনার পেছনে পয়সা খরচ করেছে শেষ পর্যন্ত একজন হারামখোর হওয়ার জন্য, একজন চোর হওয়ার জন্য, অথবা একজন ঘুষখোর হওয়ার জন্য? নিজেকে নিজে প্রশ্ন করেন। এত লেখাপড়া করে শিখেছেন, আপনি তো ব্রিলিয়ান্ট, আপনি শত শত ছাত্রের মধ্যে পরীক্ষা দিয়ে আপনি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, রেজাল্ট একটা হারামখোর, একটা চোর, একটা দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি, একটা ব্যক্তি যার দেশের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই। আপনি কি এটা হতে চান? যদি আপনি এটা অতীতে করে থাকেন, সেটা ভুল করে করেছেন, আমরা সেটা মেনে নেব। আপনি আজ থেকে ছেড়ে দিন, দায়িত্ব পালন করুন। যেহেতু আপনি বেতন নিয়ে সরকারি হাসপাতালে কাজ করেন, আপনি সময় মতো কর্মস্থলে যাবেন, আপনার দায়িত্ব। 1 মিনিট দিতে গেলেও আপনি চোর। আপনি সময় মতো কাজে যাবেন, নিজের বুদ্ধি অনুযায়ী আপনি চিকিৎসা করেন। সেই চিকিৎসা ভুল হতে পারে, সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু জেনে শুনে কোনো কিছু ভুল করবেন না। যদি মনে করেন টেস্টের প্রয়োজন আছে তখনই লিখবেন। আমার সামর্থ্য দেখবেন না, আমি সেই টেস্ট করতে পারবো কি পারবো না, সেই ক্ষমতা আমার আছে কিনা সেটা দেখার কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনি শুধু দেখবেন টেস্টের প্রয়োজন আছে কিনা। বিনা প্রয়োজনে আপনি টেস্ট দেবেন না কমিশন খাওয়ার লোভে। আর রিপ্রেজেন্টেটিভ যারা আপনাদের চেম্বারের সামনে ভিড় করে, হ্যাঁ, তারা তাদের ওষুধ সম্পর্কে আপনাকে বুঝিয়ে বলতে পারে, আপনি সেটা শুনতে পারেন, কিন্তু তাদের কাছে পয়সা নিয়ে জেনে শুনে একটা নিম্নমানের ওষুধ আপনি প্রেসক্রাইব করবেন না। রোগীর কথা শুনবেন, রোগীকে তার পরবর্তী করণীয় এবং তার অসুখটা কী সেটা বুঝিয়ে বলবেন, এবং প্রেসক্রিপশানগুলি ক্যাপিটাল লেটারে লিখবেন, পারলে কম্পিউটারে টাইপ করে দেবেন। সেই জিনিসটা করুন। দেশের উন্নতি হবে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে, স্বাস্থ্য খাতে ডিসিপ্লিন ফিরে আসবে, আর আপনারা হয়ে উঠবেন প্রকৃত দেশপ্রেমিক।